হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গি, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই আই মেকআপটা তোমরা পার্টি মেকআপে ইউজ করতে পারো বা রিসেপশন ব্রাইডের উপরেও অ্যাপ্লাই করতে পারো। তো যে আই মেকআপটা আজকে তোমাদের দেখাবো সেটা ভীষণই ইজি সিম্পল একটা আই মেকআপ টিউটোরিয়াল। তোমরাও এটা খুব খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবে। তো আমি যে আই মেকআপটা আজকে তোমাদের দেখাবো সেটা আমি টোটাল 8 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি। তো এতটাই সহজ এবং সিম্পল একটা আই মেকআপ টিউটোরিয়াল। তো আই মেকআপটা ক্রিয়েট করার আগে সবার আগে আমি হাতটা আমি ময়শ্চারাইজ করে নিয়েছি। আমি অ্যালোভেরা জেল দিয়ে ময়শ্চারাইজ করেছি, তোমরা ময়শ্চারাইজার দিয়েও করতে পারো। তারপরে আমি পিএসের আইব্রো পমেড দিয়ে আইব্রো ড্র করে নিয়েছি। এরপরে আমি আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য একটা আই শেপ ক্রিয়েট করার জন্য আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। এভাবে এটা কনসিলারটা হচ্ছে সুইস বিউটির কনসিলার প্যালেট। এখানে তোমরা অনেকগুলো শেড পেয়ে যাচ্ছ কনসিলারে, প্লাস অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টারও পেয়ে যাচ্ছ। এবার আমি ব্রাশ দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। এবার আমি সুইস বিউটির ট্রান্সলুশন পাউডার দিয়ে কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এবার সুইস বিউটির একটা আইলাইনার দিয়ে আমি একটা আই শেপ ক্রিয়েট করছি, তাহলে বুঝতে পারবো যে কোখান থেকে আমার আই মেকআপটা স্টার্ট করতে হবে। এবার আমার এই আইশ্যাডো প্যালেটের থেকে একটা লাইট কন্ট্যুর শেড নিয়ে আমি আজকে আই মেকআপটা করছি। তো ব্রাশটা কিন্তু একদম ব্রাশের পেছনের দিকে ধরবে আর একদম আলতো হাতে ব্লেন্ড করবে। ব্রাশের সামনের দিকে ধরলে কিন্তু অনেকটা প্রোডাক্ট চোখে অ্যাপ্লাই হয়ে যাবে আর ব্লেন্ড করতেও কিন্তু খুব অসুবিধা হবে। তো এবার লাইট কন্ট্যুর শেডটা আমি অ্যাজ এ ট্রান্সলেশন শেড আমি ইউজ করে নিয়েছি। এরপরে ডার্ক কন্ট্যুর শেডটা যেটা আছে সেটা আমি আউটার কর্নারে ইউজ করব। তোমরা আইশ্যাডো দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে কন্ট্যুর শেড দিয়ে আই মেকআপটা করলাম। যেটা কন্ট্যুর সেটা শুধু তোমরা কন্ট্যুরে ইউজ করতে পারবে তা নয়, অ্যাজ এ আইশ্যাডো তোমরা ইউজ করতে পারবে, বা ব্লাশ যেটা থাকে সেটা শুধু তোমরা ব্লাশ হিসেবে ইউজ করলে তা নয়, তোমরা আইশ্যাডো হিসেবেও ইউজ করতে পারো। এবার এটা একটা সি গ্রিন শিমার দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নার টু মিডিল আইলিড পর্যন্ত। আমি এখানে শুধু শিমারটাই ইউজ করছি, গ্লিটার ইউজ করছি না। তোমরা চাইলে গ্লিটার ইউজ করতে পারো। তো একটা প্রোডাক্ট অনেক রকমভাবে ইউজ করা যায়, শুধু যেটার জন্য তৈরি করা সেটাতেই শুধু ইউজ করলে তা নয়, অনেক রকমভাবে ইউজ করা যায়, সেটা তোমাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করছে। এবার শিমারটার সাথে আউটার কর্নার যে ডার্ক কন্ট্যুর শেডটা আমি ইউজ করেছিলাম সেটা ব্লেন্ড করে নিচ্ছি যাতে হার্শ লাইন না থাকে। এরপর আমি লাইনার ক্রিয়েট করছি, একটা উইং লাইনার আমি ক্রিয়েট করে নেব। আজকে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডও করা নাই, ঠিক যেরকমভাবে আমি ভিডিওটা বানাচ্ছিলাম সেভাবেই আছে। শুধু কিছু কিছু জায়গায় একটু কেটে দিতে হয়েছে যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। এবার আমি আইল্যাশ ক্রিয়েট করছি। আইল্যাশ ছাড়া তো আই মেকআপটা টোটালি ইনকমপ্লিট লাগে। তোমরা কিন্তু এভাবে হাতের উপরে আই মেকআপ ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারো যারা বিগিনার আছো, বা আই মেকআপের জন্য ডামি আছে সেটাও তোমরা নিতে পারো। তো আমি হাতের উপরে প্র্যাকটিস করি। এবার এই গোল্ডেন হাইলাইটার শেডটা দিয়ে আমি ব্রো বোন আর ইনার কর্নার হাইলাইট করে নেব, তাহলেই কিন্তু আমার আই মেকআপ ফুল ডান।
এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার, প্লিজ পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।